একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরো কন্যা ফাতেমার ঘরে এলেন। অত্যন্ত স্নেহের সুরে তিনি জানতে চাইলেন, মা আমার, তুমি কেমন আছো? বাবার কণ্ঠ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেশ ভালো আছি। তবে ইদানিং একটা অদ্ভুত ও চমৎকার বিষয় টের পাচ্ছি। মাঝে মাঝেই আমার গর্ভের ভিতর কেমন যেন একটা পবিত্র আলোড়ন তৈরি হয়। ঠিক যেন মনে হয় ভেতর থেকে কেউ একাগ্র চিত্তে মহান আল্লাহর জিকির করছে। কন্যার মুখে এমন অলৌকিক কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিস্মিত হলেন। তিনি খুশিতে আত্মহারা হয়ে সুসংবাদ দিয়ে বললেন, তোমার এই সন্তান পৃথিবীর বুকে একজন বড় মাপের পুণ্যবান মানুষ হবে, যার অন্তরের প্রতিটি কোণ সবসময় আল্লাহর স্মরণে ব্যাকুল থাকবে। এর কিছুদিন পর এক রাতে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা ছেড়ে উঠে পড়েছেন। পরম যত্নে ওযু শেষ করে তিনি রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে দাঁড়ালেন। গর্ভবতী হওয়ায় শরীরটা তখন বেশ ভারী, নড়াচড়া করতেই ক্লান্তি চলে আসতো। অথচ সেই অবস্থাতেও তিনি এক মনে দীর্ঘ সময় ধরে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে যাচ্ছিলেন। এরপর যখন সিজদায় গেলেন, দীর্ঘক্ষণ ধরে প্রভুর চরণে মাথা লুটিয়ে পড়ে রইলেন। সালাত শেষ হওয়ার পর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার সুরে তার কাছে এগিয়ে গেলেন। কিছুটা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফাতেমা, শরীরটা নিয়ে তুমি এমনিতেই ভীষণ ক্লান্ত, এই গভীর রাতে এত কষ্ট করে কেন নামাজে দাঁড়ালে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন, আমি আসলে চাই আমাদের সন্তান দুনিয়াতে আসার আগেই যেন আল্লাহর স্মরণে অভ্যস্ত হয়ে ওঠে। মায়ের গর্ভে থাকতেই যদি সে আল্লাহর কালামের এই পবিত্র সুর শুনতে পায়, তবে এই বাণীর স্বর্গীয় আলোতেই তার নিষ্পাপ অন্তরটা চিরদিনের জন্য আলোকিত হয়ে উঠবে। এর কিছুদিন পর একদিন দুপুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমার ঘরে এলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিছানায় শুয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন। বাবাকে দেখে তিনি বললেন, আব্বাজান, আজ আমি একটা অন্যরকম স্বপ্ন দেখলাম পুরো ঘর যেন একটা আলোয় ভরে গেল, আর সাদা পোশাক পরা কয়েকজন ফেরেশতা এসে আমাকে সালাম দিলেন। তারা আমাকে বললেন, ফাতেমা, আপনার গর্ভে যে সন্তান আছে সে বড় হয়ে ইসলামের নাম দুনিয়া জুড়ে উজ্জ্বল করবে। মেয়ের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, তোমার গর্ভের এই সন্তান আমার চোখ জুড়িয়ে দেবে, আর সে হবে আমার উম্মতের একজন বড় নেতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমার এই সন্তানকে আপনি ঈমানদার বানান, তাকে পরহেজগার আর সাহসী করুন, যেন সে সারা জীবন সত্য আর ন্যায়ের পথে চলতে পারে। এভাবে গর্ভকালীন পুরোটা সময় তিনি ইবাদত, সবর আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেই পার করতেন। যেদিন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসবেন, সেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বেশ ভয় পাচ্ছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বলে উঠলেন, আব্বাজান, আমার খুব ভয় করছে। সন্তান জন্ম দেওয়ার কষ্ট তো অনেক কঠিন, আমি এটা কিভাবে সহ্য করব? আমার তো ভয় হচ্ছে আমি বুঝি সন্তান প্রসব করতে গিয়েই মারা যাব। মেয়ের মুখে এমন কথা শুনে নবীজির চোখ দিয়ে পানি চলে এলো। তিনি কান্না ভেজা গলায় বললেন, মা ফাতেমা, তুমি একদম চিন্তা করো না, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি তিনি যেন তোমাকে কোনো রকম প্রসব বেদনা ছাড়াই এই সন্তান দান করেন। আল্লাহ যেন আমার ফাতেমার জন্য এই পুরো প্রক্রিয়াটা একদম সহজ করে দেন। অবশেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান প্রসবের সময় যখন ঘনিয়ে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার দেখাশোনার জন্য পাঠিয়ে দিলেন। নবীজির চাচি উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা দায় বা ধাত্রীর কাজে ভালো জানতেন, তাই তিনিও ফাতেমার ঘরে এলেন। উম্মে ফদল যখন ঘরের ভেতর ঢুকছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি কাঁদতে কাঁদতে চাচিকে বললেন, চাচি, খেয়াল রাখবেন আমার ফাতেমা যেন একটুও কষ্ট না পায়। ব্যথার চোটে ও যদি একটা উফ শব্দ বের করে, আমি নবী তা সইতে পারবো না। কিন্তু আল্লাহর কি অসীম দয়া আর কুদরত! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো রকম প্রসবের কষ্টই পেতে হলো না। কোনো কষ্ট ছাড়াই খুব সহজে হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এলেন। ঘরের বাইরে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। একটু পরেই উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা
সুন্দর একটা কাপড়ে নবজাতককে জড়িয়ে বাইরে নিয়ে এলেন। নবীজি সঙ্গে সঙ্গে নাতিকে নিজের কোলে তুলে নিলেন। পরম মমতায় বললেন, আমি এই শিশুর নাম রাখলাম হাসান। এই বলেই তিনি ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং তার কপালে ও ঠোঁটে গভীর ভালোবাসায় চুমু খেতে লাগলেন। বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একদমই ছোট, মাত্র কয়েক মাস বয়স। ঠিক এই সময়েই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে তিনি আবারও মা হতে চলেছেন। আগের বারের মতোই মদিনার শত ব্যস্ততা সামলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিয়ম করে মেয়ের বাড়িতে আসতেন। মেয়ের শারীরিক অবস্থা কেমন, কোনো কষ্ট হচ্ছে কিনা, এসব খোঁজ খবর নিজে দাঁড়িয়ে নিতেন। এমনই এক সাধারণ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমার ঘরে এসে বসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মনের এক গভীর জমানো আশঙ্কার কথা প্রকাশ করলেন। তিনি অত্যন্ত নরম সুরে বললেন, আব্বাজান, এবারের গর্ভাবস্থাটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। মনের ভিতর কেন যেন একটা অজানা ভয় তাড়া করে বেড়াচ্ছে। আমার কেবলই মনে হচ্ছে আমার গর্ভের এই সন্তানটি দুনিয়াতে সাধারণ কোনো জীবন কাটাতে আসছে না, সে হয়তো অনেক বড় কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা, তুমি মন শক্ত করো এবং ধৈর্য ধরো। তোমার এই সন্তান বড় হয়ে আল্লাহর দ্বীনের জন্য এমন এক নজিরবিহীন কোরবানি দেবে যা মানবজাতির ইতিহাসে এর আগে কেউ কখনো দেয়নি, আর ভবিষ্যতেও কেউ কোনোদিন দিতে পারবে না। বাবার মুখ থেকে এমন এক মারাত্মক ও কঠিন ভবিষ্যতের কথা শুনেও একজন মা হিসেবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং ইসলামের প্রতি তার নিখাদ ভালোবাসা প্রকাশ করে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আব্বাজান, আমার সন্তানের জীবন যদি মহান আল্লাহর রাস্তায় উৎসর্গ করতেই হয়, তবে একজন মা হিসেবে এতে আমার কোনোই আপত্তি নেই। আল্লাহর এই সিদ্ধান্তের উপর আমি মনে প্রাণে সন্তুষ্ট। গর্ভাবস্থার একদম শেষের দিকে সন্তান ভূমিষ্ঠ হবার আর মাত্র কিছুদিন বাকি। ঠিক এমন একটা সময়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে থাকা অবস্থায় খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন চারদিকেই শুধু ধুধু বালুচর, বিশাল এক রক্তহীন করা মরুভূমির ময়দান, আর সেই উত্তপ্ত ময়দানে একদল সশস্ত্র সৈন্য ঘিরে ধরেছে ছোট্ট একটি শিশুকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চারপাশে অতগুলো সৈন্য অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও শিশুটির চেহারায় কোনো ভয় বা আতঙ্কের ছাপ নেই। সে যেন অসীম সাহস নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক ওই মুহূর্তে আসমান থেকে একটা নূরের আলো এসে সরাসরি সেই শিশুটির উপর পড়ল। স্বপ্নের দৃশ্যটা এতটাই স্পষ্ট আর ভারী ছিল যে মুহূর্তের মধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। বুকে ধরফরানি নিয়ে তিনি পাশেই থাকা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তুললেন। স্বপ্নের কথা বিস্তারিত জানিয়ে তিনি এক অজানা আশঙ্কায় বললেন, আলী, আমি জানি না আমার এই সন্তানের কপালে কি লেখা আছে, তবে আমার কেন যেন মন বলছে সে সাধারণ কোনো জীবন পাবে না, বড় কোনো মহাপরীক্ষার জন্যই হয়তো তার জন্ম হতে যাচ্ছে। এর কিছুদিন পর, সময়টা ছিল হিজরি ৪র্থ সালের শাবান মাসের ৫ তারিখ। মদিনার সেই সকালটা ছিল খুবই শান্ত ও স্নিগ্ধ। বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ঠিক ১ বছরের মাথায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দিতে যাচ্ছেন। ঘরের ভেতরের পরিবেশটা ছিল একদম নিস্তব্ধ। দূর থেকে শুধু মসজিদে নববী থেকে ভেসে আসা আজানের মিষ্টি সুর শোনা যাচ্ছিল। ঘরের ভেতর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ছিলেন মদিনার কয়েকজন সম্মানিত নারী সাহাবী। তাদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার দেখাশোনা করছিলেন। আর ঘরের ঠিক বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগের বারের মতোই এবারও মহান আল্লাহর বিশেষ কুদরতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো ধরনের প্রসব বেদনা বা শারীরিক যন্ত্রণা সহ্য করতে হলো না। কোনো রকম কষ্ট ছাড়াই খুব সহজে ঘরে আলো করে এলো দ্বিতীয় সন্তান। সন্তানের জন্ম হওয়া মাত্রই উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গিয়ে আল্লাহর নবীকে সুসংবাদ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে আরও এক নাতির আগমন ঘটেছে। সুসংবাদ পাওয়া মাত্রই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দের সাথে ঘরে প্রবেশ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পরম মায়া নিয়ে নবজাতকের মুখের দিকে তাকিয়ে আছেন। শিশুপুত্রটির মুখমণ্ডলের এক অপূর্ব আলো জ্বলজ্বল করছিল,
আর তার ঠোঁট দুটি এমনভাবে নড়ছিল যেন জন্ম নেওয়ার পর থেকেই সে মনে মনে মহান আল্লাহর জিকিরে মগ্ন হয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম ভালোবাসায় নিজের কোল তুলে নিলেন ছোট নাতিকে। তাকে বুকের সাথে জড়িয়ে ধরে ডান কানে আজান এবং বাম কানে একামত দিলেন। এরপর একটি খেজুর নিজের মুখে চিবিয়ে তার সামান্য অংশ নবজাতকের মুখে তুলে দিলেন। পরম স্নেহে নাতির দিকে তাকিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি আমার এই আদরের নাতির নাম রাখলাম হোসাইন। ছোট্ট হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ঠিক 7ম দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম স্নেহে আকিকার আয়োজন করলেন। ইসলামের বিধান অনুযায়ী 2টি ভেড়া জবাই করা হলো। এরপর নাতির মাথার চুল কেটে সেই চুলের সমপরিমাণ রূপা মেপে তা মদিনার দরিদ্র মানুষদের মাঝে সাদকা করে দেওয়া হলো। আকিকা শেষে আল্লাহর নবী দরগলিত কণ্ঠে হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি আমার এই সন্তান আর তার ভবিষ্যৎ বংশধরদের তোমার আমানত হিসেবে সঁপে দিলাম। তুমি নিজ দয়ায় শয়তানের সমস্ত চক্রান্ত ও ক্ষতি থেকে এদের রক্ষা করো। একটার পর একটা সন্তান জন্ম নেওয়া এবং দুজনেই একদম ছোট হওয়ায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর দিয়ে যেন ঝড় যাচ্ছিল। একদিকে ঘরের যাবতীয় কাজকর্ম সামলানো, অন্যদিকে একসাথে 2টি ছোট্ট বাচ্চাকে যত্ন নেওয়া, সব মিলিয়ে তার শরীর একদম ভেঙে পড়ছিল। মেয়ের এই কষ্ট আর শারীরিক ক্লান্তি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্থির থাকতে পারলেন না। তিনি চেষ্টা করতেন দিনের দিকে বেশিরভাগ সময় হাসান আর হুসাইনকে নিজের কাছে রেখে দিতে, যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পান। একদিন দুপুরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাতিকে 2 কোলে নিয়ে খেলা করছিলেন। দাদা আর নাতিদের সে আনন্দ কোনো মুহূর্তের মাঝেই সেখানে হঠাৎ হাজির হলেন ওহির ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। তার হাতে ছিল একটি কাঁচের পাত্র আর একখানা চিঠি। জিব্রাইল আলাইহিস সালাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দরবারে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, কিসের চিঠি এটি? ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নিচু কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, এই চিঠিতে লেখা আছে আপনার এই 2 নিষ্পাপ নাতিকে মহান আল্লাহ দিনের এক পরম খেদমতের জন্য কবুল করে নিয়েছেন। কথাটি শোনা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। তিনি অবুঝ শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কান্না ভেজা গলায় বললেন, ওহে জিব্রাইল, সারাটা জীবন তো আমি কত শত দুঃখ কষ্ট সয়েই পার করলাম। আমাকে দয়া করে নতুন করে এমন কোনো দুঃসংবাদ দিও না যা আমার এই দুর্বল হৃদয় আর সইতে পারবে না। কিন্তু জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্ধারিত বার্তাটি পৌঁছে দিতেই হতো। তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা সত্য তা আপনাকে জানতেই হচ্ছে। আপনার বড় নাতি হাসানকে কাফের ও বেঈমানরা চক্রান্ত করে বিষ খাইয়ে হত্যা করবে, আর আপনার ছোট নাতি হোসাইনকে নিয়ে যাওয়া হবে ইরাকের কারবালায়, সেই তপ্ত মরুপ্রান্তরে। সেখানে তার উপর চালানো হবে অমানসিক নির্মমতা। তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্য ও ন্যায়ের উপর অটল থেকে লড়াই করে যাবেন। অবশেষে ঘাতকের দল তার দেহ থেকে পবিত্র মস্তক বিচ্ছিন্ন করে তাকে শহীদ করবে। নিজের আদরের কলিজার টুকরো নাতির এমন করুণ পরিণতির কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর ধারায় কাঁদতে লাগলেন। তার বুকের ভেতরটা যেন বেদনায় দুমড়ে মুচড়ে গেল। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির হাতে একটা কাঁচের পাত্র তুলে দিলেন। সেটিতে কিছু ছোট ছোট পাথরের টুকরো রাখা ছিল। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রটি আপনি খুব সাবধানে রেখে দিন। যেদিন দেখবেন এই পাত্রের ভেতরের পাথরগুলো লাল রক্তে পরিণত হয়ে গেছে, সেদিনই বুঝে নেবেন ঠিক সেদিনই কারবালার প্রান্তরে আপনার প্রিয় নাতি হোসাইন শহীদ হয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুক যন্ত্রণা আর ভারাক্রান্ত মন নিয়ে সেই কাঁচের পাত্রটি পরম যত্নে নিজের কাছে তুলে রাখলেন। এর কিছুদিন পর মদিনার এক বড় মজলিসে সাহাবীরা সবাই একসাথে বসেছিলেন। সেই মজলিসে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বর্ষিয়ান সাহাবীরাও উপস্থিত ছিলেন। দিনের নানা বিষয়ে আলোচনা চলছিল। এমন সময় হঠাৎ সভা থেকে বায়ুবিদ্ধা এক লোক দাঁড়িয়ে গেলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার ভেতরে 8টি বিশেষ কথা বা স্বভাব আছে। আমি এই মজলিসে সবার সামনে কথাগুলো বলতে চাই। বলা শেষ হলে আপনি বিচার করে বলবেন মানুষ হিসেবে আমি কেমন আর আমার ইমানের অবস্থা কি।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, বৃদ্ধ হয়তো বলবেন তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন, হজ করেছেন আর গরিব দুঃখীদের সাহায্য করেন। এসব ভেবে তিনি বললেন, বেশ তো, আপনার ওই 8টি কথা সবার সামনে প্রকাশ করুন, এতে মানুষের উপকারই হবে। আর আপনার কথা শুনে আমি জানিয়ে দিব আপনার ঈমান কতটা শক্ত। বৃদ্ধ লোকটি তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে শুনুন ওমর, আমার প্রথম কথা হলো আমার মনে জান্নাতে যাওয়ার কোনো বাসনা বা ইচ্ছা নেই। এই কথা শুনেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার রং বদলে গেল। তিনি হতবাক হয়ে ভাবলেন, এ কেমন কথা, একজন মুমিন হয়ে জান্নাতে যেতে চায় না? বৃদ্ধ লোকটি ওমরের মুখের ভাব দেখে বললেন, এটি তো কেবল শুরু, এবার আমার দ্বিতীয় কথাটি শুনুন। মহান আল্লাহ তাআলা যেই জাহান্নাম বানিয়ে রেখেছেন, আমি সেই জাহান্নামকে বিন্দু মাত্রও ভয় পাই না। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে বসে পড়লেন। তার মন অসন্তুষ্ট হতে শুরু করলো। তা দেখে বৃদ্ধ লোকটি বললেন, হে আমিরুল মুমিনিন, শান্ত হয়ে বসুন। আমার তো আরও 6টি কথা বলা বাকি আছে, তবে শর্ত একটাই, পুরো কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি রাগ করতে পারবেন না। আমার তৃতীয় কথা হলো, আমি যদি কোনো মৃত প্রাণী পাই তবে তা অনায়াসেই খেয়ে ফেলি। হজরত ওমর আর থাকতে না পেরে বলে উঠলেন, আপনি মরা প্রাণীর মাংস খান মানে? বৃদ্ধ বললেন, ওমর, আপনি কিন্তু কথা দিয়েছেন 8টি কথা শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো রাগ দেখাবেন না। বৃদ্ধ লোকটি আবার বলতে শুরু করলেন, আমার চতুর্থ কথা, আমি কোনো কিছু নিজের চোখে না দেখেই তার পক্ষে নির্দ্বিধায় সাক্ষ্য দিয়ে দিই। হজরত ওমর বললেন, না না, এটি তো স্পষ্ট ভুল কথা। বৃদ্ধ শান্ত গলায় বললেন, না ওমর, এটাই সত্যি, ধৈর্য ধরে বসুন। আমার পঞ্চম কথা হলো, কোথাও কোনো ফিতনা বা অশান্তি আসলে আমি খুব খুশি হই। ফিতনা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতে রাগ চেপে রেখে বললেন, এবার আপনার 6 নম্বর কথাটা দ্রুত বলুন। বৃদ্ধ বললেন, আমার 6 নম্বর কথা, কেউ এসে আমাকে পরম সত্য বা হকের কথা বললে আমি তাকে চরম ঘৃণা করি। কথাটি শুনে ওমরের চোখ মুখ লাল হয়ে উঠল। বৃদ্ধ এবার বললেন, আমার সপ্তম কথা, আকাশ থেকে যখন আল্লাহর রহমত নেমে আসে আমি সেখান থেকে পালিয়ে বাঁচি। আর 8 নম্বর কথাটি সবচেয়ে মন দিয়ে শুনুন। ইহুদি এবং খ্রিস্টানরা যেসব কথা বলে আমি সেগুলোকে একদম সত্যি বলে মনে করি। 8টি কথা শেষে বৃদ্ধ লোকটি বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কথা বলা শেষ, এবার বলুন আমার এমন স্বভাবের জন্য আপনি আমাকে কি সাজার আদেশ দেবেন? সবগুলো কথা শোনার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজের রাগ ধরে রাখতে পারলেন না। তিনি এক ঝটকায় দাঁড়িয়ে গিয়ে বললেন, এসব কি ধরনের ভুলভাল আর বেদিনী কথা? আমার তো ইচ্ছে করছে আপনার বিরুদ্ধে ঈমান হারানোর ফতোয়া জারি করি। মন চাইছে চাবুক মেরে আপনার শরীরের ছাল চামড়া তুলে দিই। হজরত ওমর যখন রাগে শক্ত হয়ে বৃদ্ধকে শাস্তির জন্য ধরতে যাচ্ছিলেন, ঠিক তখনই পাশে থাকা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে ওমরকে থামিয়ে দিলেন। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, একটু থামুন। এই বৃদ্ধ লোকটি এতক্ষণ যেসব কথা বলেছে তার গূঢ় অর্থ বিশ্লেষণ করলে দেখা যাবে ঈমানের বিচারে তিনি আমার বা আপনার চেয়েও অনেক দূর এগিয়ে আছেন। হজরত আলীর কথা শুনে খলিফা ওমর চরম অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আলী এই কি কথা বলছেন? একজন লোক এমন ইসলাম বিরোধী কথা বলার পরেও আমাদের চেয়ে ঈমানে এগিয়ে আছে, নিশ্চয় এর পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুচকি হেসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি বসুন। আমি পবিত্র কোরআনের আলোকে এই বৃদ্ধের প্রতিটি কথার আসল অর্থ বুঝিয়ে দিচ্ছি। তিনি বলতে লাগলেন, বৃদ্ধের প্রথম কথাটি ছিল তার জান্নাতে যাওয়ার কোনো চাওয়া নেই। তিনি একদম সত্য বলেছেন, কারণ তিনি শুধু জান্নাতের নিয়ামত চান না, বরং জান্নাতের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে চান। যেমনটা হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা বলতেন, জান্নাত পায় বা না পায়, কিন্তু একবার যদি মালিকের দেখা পায় তবে আমার আর কিছুই প্রয়োজন নেই। দ্বিতীয় কথা, তিনি জাহান্নামকে ভয় পান না, কারণ তিনি স্রষ্টার তৈরি আগুনকে নয়, বরং জাহান্নামের সৃষ্টিকর্তাকে ভয় পান। আর যিনি আল্লাহকে ভয় করেন তার জন্য আলাদা করে জাহান্নামকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝপথে থামিয়ে বললেন, হে আলী, কিন্তু উনি তো 3 নম্বর কথায় বলেছেন উনি নাকি মরা প্রাণীর মাংস খান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, ওমর, এই মৃত প্রাণী তো আপনিও খান, এমনকি আমিও খাই। ওমর চমকে উঠে বললেন, আমরাও মরা প্রাণী খাই মানে? হজরত আলী বললেন, কেন, আপনি কি নদীর মাছ খান না? মাছ যখন পানি থেকে তোলা হয় মানুষ কি তা জ্যান্ত খায় নাকি মৃত অবস্থায় রান্না করে খায়?
ইসলামের বিধানে মাছ তো মৃত হলেও হালাল। এরপর তিনি বললেন, বৃদ্ধের 4 নম্বর কথাটি ছিল না দেখে সাক্ষ্য দেওয়া। এটাও তো আমরা সবাই করি। আমরা কেউ কি আল্লাহ তাআলাকে চোখে দেখেছি? দেখিনি, অথচ সবাই সাক্ষ্য দিই যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। 5 নম্বর কথা, ফিতনা আসলে তিনি খুশি হন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা মানুষের সম্পদ আর সন্তানকে ফিতনা বা পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন। আর নিজের সন্তান ও ধন সম্পদের প্রতি তো প্রতিটি মানুষেরই অকৃত্রিম ভালোবাসা থাকে। 6 নম্বর কথা, তিনি হক বা সত্যকে অপছন্দ করেন। এখানে হক মানে হলো মৃত্যু, কারণ মৃত্যুর চেয়ে বড় সত্য এই জগতে আর কিছুই নেই। মৃত্যু একদিন আমাদের সবার কাছেই আসবে, কিন্তু চরম সত্য হওয়া সত্ত্বেও মানুষ কি মৃত্যুকে স্বাচ্ছন্দ্যে আপন করে নিতে চায়? না, স্বাভাবিকভাবেই মানুষ মৃত্যুকে অপছন্দ করে। 7ম কথা, আল্লাহর রহমত আসলে তিনি পালিয়ে যান। এখানে রহমত বলতে বৃষ্টির কথা বলা হয়েছে। মেঘ থেকে যখন বৃষ্টির ফোঁটা ঝরে তখন সবাই ভিজে যাওয়ার ভয়ে আশ্রয় খুঁজতে ঘরের দিকে দৌড়ে পালায়। সবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, তুমি তো 7টি কথার চমৎকার যুক্তি দিলে, কিন্তু তার 8 নম্বর কথাটির উত্তর কিভাবে দেবে? উনি যে বললেন ইহুদি আর খ্রিস্টানরা যা বলে সেটাই নাকি সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, বৃদ্ধের এই কথাটিও শতভাগ সত্যি। আপনি যদি কোনো ইহুদিকে জিজ্ঞেস করেন, সে বলবে খ্রিস্টানদের ধর্মমত ভুল, আবার কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করলে সে বলবে ইহুদিদের পথ ভুল। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি উভয় দলই সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তাই ইহুদিদের চোখে খ্রিস্টানরা ভুল আর খ্রিস্টানদের চোখে ইহুদিরা ভুল। তাদের এই পারস্পরিক মন্তব্যটি তো পুরোপুরিই সত্য, কিন্তু সঠিক ও সত্যের সরল পথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রজ্ঞাপূর্ণ ও অসাধারণ ব্যাখ্যা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত রাগ এক মুহূর্তেই পানি হয়ে গেল। বৃদ্ধ লোকটির ঈমানের গভীরতা আর হযরত আলীর অতুলনীয় জ্ঞান দেখে দরবারের সবাই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। এই ঘটনার কিছুদিন পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হুট করেই দূর থেকে মানুষের তীব্র চেঁচামেচি আর হট্টগোল তার কানে এলো। একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলেন কয়েকজন লোক এক অসহায় নারীকে বেশ রূঢ়ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। দৃশ্যটি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি গম্ভীর গলায় হাঁক দিয়ে বললেন, কি হচ্ছে এখানে? একটা মহিলার সাথে তোমরা এমন আচরণ করছো কেন? লোকগুলো থমকে দাঁড়িয়ে বলল, হে আলী, এই মহিলা জিনার অপরাধে অপরাধী। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে পাথর মেরে মৃত্যুদণ্ড অর্থাৎ রজমের আদেশ দিয়েছেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি অসন্তুষ্ট হলেন। তিনি স্পষ্ট কণ্ঠে বললেন, তোমরা যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ, আদৌ কি সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে? অপরাধের পেছনের সত্যিটা কি তোমরা নিশ্চিত হয়েছ? লোকগুলো অবাক হয়ে উত্তর দিল, আমরা তো আমিরুল মুমিনিন ওমরের আদেশই পালন করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি সাহসিকতার সাথে এগিয়ে গিয়ে লোকগুলোর হাত থেকে ওই নারীকে মুক্ত করে দিলেন। তারপর বেশ কড়া আসুরে লোকগুলোকে সতর্ক করে বললেন, বিচার প্রক্রিয়া শতভাগ নিশ্চিত না করে কোনো মহিলার সাথে এমন টানাটানি করার অধিকার তোমাদের নেই। আগে আসল সত্যটা বের করো, তারপর সিদ্ধান্তের কথা ভাববে। লোকগুলো একেবারে চুপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব আর গাম্ভীর্যের সামনে কিছু বলার সাহস তাদের ছিল না। তারা সোজা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির হলো এবং পুরো ঘটনা জানিয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আলী আমাদের কাজে বাধা দিয়েছেন এবং সেই সাজাপ্রাপ্ত মহিলাকে মুক্ত করে দিয়েছেন। খবরটি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, আলী যখন এই কাজে বাধা দিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে। কারণ ছাড়া এমন সিদ্ধান্ত নেওয়ার মানুষ সে নয়। তোমরা গিয়ে আলীকে আমার কাছে নিয়ে এসো। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সামনে এসে দাঁড়ালেন। তার চেহারায় কোনো ভীতি ছিল না, বরং সত্য ও ন্যায়ের এক অদ্ভুত দ্যুতি ফুটে উঠেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি জানতে চাইলেন, হে আলী, তুমি কেন জেনাকারী নারীর সাজা কার্যকর করতে বাধা দিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম বিনয়ের সাথে অত্যন্ত শান্ত সুরে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রসিদ্ধ হাদিসটি ভুলে গেছেন? তিনি তো বলেছেন,
তিন ধরনের ব্যক্তির হিসাব নিকাশের কলম উঠিয়ে রাখা হয়েছে। প্রথমত ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। দ্বিতীয়ত অবুঝ শিশু, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। আর তৃতীয়ত পাগল বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ জ্ঞানে ফিরে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ ভেবে বললেন, হ্যাঁ, আল্লাহর রাসূলের এই হাদিস তো আমার জানা আছে, কিন্তু এই মহিলার ক্ষেত্রে তোমরা এই কথা বলার কারণ কি আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুচকি হেসে বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এই নারী মূলত মৃগী রোগে আক্রান্ত। যখন তার এই রোগের আক্রমণ হয় তখন সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে এবং পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। ঠিক তেমনই এক অসুস্থতার সুযোগ নিয়ে কোনো এক দুশ্চরিত্র পুরুষ তার অবর্তমানে এই কাজটি করে ফেলেছে। যেহেতু ওই সময়ে তার নিজের ব্রেইনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, তাই শরীয়তের দৃষ্টিতে সে এই অপরাধের জন্য মোটেও দায়ী হতে পারে না। ঘটনার আসল সত্যতা অনুধাবন করতে পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ভেঙে গেল। তিনি মাথা নেড়ে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, তুমি একদম সঠিক কথা বলেছ আলী। না জেনে এই মহিলার উপর শাস্তি চাপিয়ে দিলে আজ আমার মস্ত বড় অন্যায় হয়ে যেত। তাকে এখনই নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অসাধারণ বিচার বুদ্ধি, সূক্ষ্ম আইনজ্ঞান আর দূরদর্শিতা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেলেন। আর এভাবেই এক নিরাশ্রয় ও নিরীহ নারী চরম অন্যায়ের হাত থেকে বেঁচে গেল। একদা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন তিনি মদিনার একটা ব্যস্ত বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ভিড়ের মধ্যে এক ব্যক্তির হাতে একটা বর্ম দেখে তার চোখ আটকে গেল। বর্মটি দেখে চিনতে তার একটুও দেরি হলো না। এটি তো তারই লোহার তৈরি সেই প্রিয় বর্মটি যা কিছুদিন আগে কোথাও হারিয়ে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাছে এগিয়ে গেলেন। লোকটি ছিল মদিনার এক ইহুদি অধিবাসী। তিনি অত্যন্ত শান্ত ও মার্জিত স্বরে তাকে বললেন, ভাই, তোমার হাতের এই বর্মটি তো আমার। এটি আমি কাউকে বিক্রি করিনি বা আবার দানও করিনি। তুমি এটি কোথায় পেলে? ইহুদি লোকটি সরাসরি অস্বীকার করে বলল, না, এই বর্ম তো আমার। আমি বহুদিন ধরে এটি ব্যবহার করে আসছি, আর দেখতেই পাচ্ছেন বর্মটি এখন আমার দখলেই আছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জোর খাটালেন না। তিনি খুব ঠান্ডা মাথায় বললেন, ঠিক আছে, বিতর্ক করে লাভ নেই, চলো আমরা বিচারকের কাছে যাই, তিনি সত্য মিথ্যা ফায়সালা করে দিবেন। এরপর দুজনেই হাজির হলেন মদিনার প্রধান বিচারক কাজী সুরাইহের আদালতে। সুরাইহ ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং ন্যায়পরায়ণ একজন মানুষ। মুসলিম বিশ্বের খলিফাকে একজন সাধারণ বিচারপ্রার্থী হিসেবে আদালতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ সুরাই, এই ইহুদি লোকটির হাতে যে বর্মটি দেখছেন এটা আসলে আমার। কিছুদিন আগে এটি হারিয়ে গিয়েছিল। আমি নিশ্চিত করে বলছি, এটি আমি কাউকে বিক্রিও করিনি, দানও করিনি। কাজী সুরাই তখন ইহুদি লোকটির দিকে ফিরে বললেন, আমিরুল মুমিনিনের এই দাবির ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? ইহুদি লোকটি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, বিচারক মশাই, বর্মটি পুরোপুরি আমার। দেখুন, এটি আমার হাতেই আছে। আমি কোনো অন্যায় পথে এটি পাইনি, এটি আমার নিজের জিনিস। সব কথা শুনে কাজী সুরাই কিছুক্ষণ চিন্তায় পড়লেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার দাবি নিশ্চয়ই সত্য হতে পারে, তবে ইসলামী আইন অনুযায়ী বর্মটি আপনার এই কথার সপক্ষে কি কোনো শক্ত প্রমাণ বা দুজন নিরপেক্ষ সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার মুক্ত করে দেওয়া দাস কানবার এবং আমার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিতে পারবে যে এই বর্মটি আমার। কাজী সুরাইহ মাথা নিচু করে কয়েক মুহূর্ত ভাবলেন। সুরাইহ তখন বিনয়ের সাথে বললেন, হে আমিরুল মুমিনিন, আদালতের নিয়ম হলো পিতার পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ করা যায় না, আর কানবার একাকী পূর্ণাঙ্গ সাক্ষী হিসেবে যথেষ্ট নয়। অতএব পর্যাপ্ত প্রমাণের অভাবে আমি বর্মটি এই ইহুদির বলেই রায় দিচ্ছি। কাজী সুরাইহ এর এমন রায় শুনে বিচারালয়ে উপস্থিত সবাই অবাক হয়ে গেল, কিন্তু মুসলিম জাহানের শাসক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র অসন্তুষ্ট হলেন না। তার চেহারায় কোনো রাগ বা ক্ষোভের চিহ্নও দেখা গেল না। তিনি হাসি মুখে অত্যন্ত সহজভাবে আদালতের রায় মেনে নিলেন। এই দৃশ্য দেখে সেই ইহুদি লোকটি স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিল না। সমগ্র মুসলিম জাহানের খলিফা
নিজে একজন সাধারণ অমুসলিম প্রজার বিরুদ্ধে বিচারকের সামনে এসে দাঁড়ালেন, আর সেই দেশের বিচারক স্বয়ং খলিফার বিরুদ্ধে গিয়ে একজন সাধারণ ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদি লোকটির শরীর কাঁপতে লাগলো। সে আবেগ ধরে রাখতে না পেরে চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম, এটা অবিশ্বাস্য। এত বড় রাষ্ট্রের খলিফা হয়ে তিনি আমার সাথে আদালতের সাধারণ একজন মানুষের জায়গায় দাঁড় করালেন, আর বিচারকও খলিফার বিপক্ষে রায় দিলেন। এমন নিরপেক্ষ ইনসাফ তো দুনিয়ার বুকে আমি আর কোথাও দেখিনি। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে কম্পিত কণ্ঠে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্মই পরম সত্য ধর্ম। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বিশ্বনবী ও রাসূল। তারপর সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফিরে বলল, হে আমিরুল মুমিনিন, সত্যি বলতে এই বর্মটি আপনারই ছিল। আমি এটি কুড়িয়ে পেয়েছিলাম এবং নিজের মনে করে রেখে দিয়েছিলাম। আজ আমি বুঝতে পেরেছি আপনার এই মহান চরিত্র আর ইসলামের এই ন্যায় বিচার কোনো মানুষের বানানো হতে পারে না। ইহুদি লোকটির এই পরিবর্তন দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি পরম মায়ায় বর্মটি লোকটির হাতে তুলে দিয়ে বললেন, আজ থেকে তুমি আমার দিনী ভাই। এই বর্মটি আর আমার নয়, এটি তোমাকেই হাদিয়া হিসেবে দিয়ে দিলাম।